আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুতেই বলে নিই আমার কণ্ঠের অবস্থা অনেক বাজে। আমার তো কণ্ঠ সকালে একরকম শোনা যাচ্ছে, দুপুরে একরকম শোনা যাচ্ছে, রাতে একরকম শোনা যাচ্ছে। কেন যে এরকম হচ্ছে? এত পরিমাণ ঠান্ডা লেগেছে আমার। শুধু যে আমার ঠান্ডা লেগেছে তা না, ইজা, জায়রা, আফরোজা ওদেরও ঠান্ডা লেগেছে। সবারই কাশি। আর আমার তো পুরা ভয়েসই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আগেই বলে নিলাম আজকের ভিডিওটা একটু আপনারা আমার এরকম প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি ভয়েসটাই শোনেন। আর এদিকে আমি পাটিসাপটা পিঠা বানাবো, এই জন্য দুধ জাল দিয়ে নিয়ে গুড় দিয়ে দিলাম, এলাচ দিলাম। এখন এখানে একটু সুজি দিয়ে বলক উঠায় নিব। আর এইদিকে আফরোজা মুরগি পুড়তেছিল, এটাকে একটু পরিষ্কার করে দিবে, আমি মুরগিটা রান্না করব। আর এখন আমি ভেজে রেখেছিলাম সুজি, তো সেই সুজিটা দিয়ে দিতেছি, যেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম গুড়ের সাথে দিয়ে তারপরে বলক উঠায় নিব। সুজির পরিমাণটা একটু বেশিই দিব, কারণ পাটিসাপটার ভিতরের পুরটা কিন্তু একটু ঘন হয়, এই জন্য একটু ঘন করেই করব আমি, তার জন্য সুজিটাও একটু বেশি দিয়ে দিয়েছি। দেখেন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এটা নামায় ফেললে দেখা যাবে একদম পারফেক্ট পাটিসাপটার ভিতরের পুর যেটা হয় ওইটার জন্য একদম রেডি হয়ে যাবে। তো এইদিকে এখন এটাকে নামায় ফেলে তারপরে আমি কাইটা করে নেব। পাটিসাপটার কাই আমি ময়দার আটা দিয়েই করি। তো আমার কাছে মনে হয় ময়দার আটা দিয়ে করলেই পাটিসাপটার পিঠাটা খুব সুন্দর হয়, সফটও হয়। চালের গুঁড়াটা আমি একটুও দিই না, দিলেই কেন জানি না আমার পিঠাটা একদম সুন্দর হয় না, এই জন্য আমি আর দিই না। আর এইদিকে মুরগিটা কাটাকুটা শেষ করে আমি মুরগি রান্নাটাও বসাই দিয়েছি এই চুলায়। পিঠা বানাইতে গেলে অনেকটা সময় চলে যায়, এই জন্য আমি এই চুলায় তাড়াতাড়ি করে মুরগিটা রান্না করে নিচ্ছি। আর পিঠা বানানো শেষ হলে আবার মাছ রান্না করব, তা না হলে দেখা যাচ্ছে পিঠার দিকে মনোযোগ দিতে পারবো না একসাথে দুইটা উঠাই দিলে। এইদিকে এখন আমি একটা একটা করে পাটিসাপটাগুলো সুন্দর মতো করে ভেজে নিব। এই দেখেন কাইটা অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে একটু হালকা ছড়াই দিয়ে তারপরে ঢেকে দিব। পাটিসাপটা পিঠা এখন সবাই বানাইতে পারে। আমার কাছে মনে হয় যারা পিঠা খায় না তারাও পাটিসাপটা পিঠাটা পছন্দ করে। পাটিসাপটা পিঠাটা কম বেশি সবারই অনেক পছন্দ। আমার বাড়িতে সব থেকে বেশি পছন্দ করে এই পাটিসাপটা পিঠাটা জায়রা। জায়রা অনেক পছন্দ করে, জায়রার বাবাও অনেক পছন্দ করে পাটিসাপটা পিঠাটা। তো এই দিকে দেখেন আমার পিঠার ইয়েটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি একটু ওই যে পিঠার ভিতরে দেওয়ার জন্য যে পুরটা বানায় রেখেছিলাম সেটা দিলাম, দেওয়ার পরে এটাকে সুন্দর মতো করে উল্টে দিব। তো দুই একটা পিঠা এরকম একটু হালকা পাতলা হবে। আর আমার পিঠা বানানোর রেকর্ড খুব একটা ভালো না, যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো জানেন আমি ভয়ঙ্কর রকম ফ্লপ খাই, কিন্তু আমি কিন্তু প্রচুর চেষ্টা করি। তো যাই হোক, দুই একটা পিঠা এগুলো একটু ইগনোর করেন, বাদবাকিগুলো কিন্তু সুন্দরই হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে আমার পাটিসাপটাগুলো। আমি মোটামুটি পাটিসাপটা ভালোই বানাইতে পারি। কিছু কিছু পিঠা আবার একটু বড় হয়েছে, সমস্যা নাই, সবই তো পেটে যাবে। একটু বড় আর একটু ছোট কি আর আছে, দেখার সৌন্দর্য আর কি। আর এইদিকে শিং মাছটা এখন আমি বসাই দেবো। পিঠা বানাইতে অনেকটা টাইম চলে গেল। এখন আমি পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, তারপরে এখানে মাছটা দিয়ে দিব। এটা দেশি শিং মাছ। আর দেশি শিং মাছের যে ভুনাটা হয় এটা আমার কাছে খেতে অনেক মজা লাগে। দেশি শিং মাছ, তারপরে দেশি কই মাছের ভুনাটা আমার অনেক পছন্দের। তো দেখেন আমি একদম গামাখা করে করে এই শিং মাছটা ভুনা করছি। তো এটা হয়ে গেলে আমার মোটামুটি রান্না শেষ। পিঠা বানাতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, কাজের কোনো রহমত বরকতি মনে হয় পাই না, কোন দিক দিয়ে জানি টাইম চলে যায়। এখন আমি এই তো মাছের উপরে হালকা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্না আজকের মতো এখানেই শেষ।